হাই ফ্রেন্ড, আর্কেটিক বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা রোজ ভ্যালির টাকা ফেরত পাওয়ার জন্য কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন। তো কিছুদিন আগে যখন অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল তখন এই পোর্টালের সমস্যা চলছিল। এখন কিন্তু সেই সমস্যা সম্পূর্ণ সমাধান হয়ে গেছে। তো এখন কিন্তু যে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে সেটি সম্পূর্ণ মোবাইল ভেরিফিকেশনের মাধ্যমে। তো একসাথে যদি অনেকগুলি সার্টিফিকেট থাকে আপনারা কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন, তাছাড়া ডকুমেন্ট কি কি লাগবে এবং ডকুমেন্ট কিভাবে আপনারা আপলোড করবেন, সম্পূর্ণ ফর্ম ফিল আপটি কীভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি। তো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন, প্রথমে আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে, রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি। তো এই ওয়েবসাইটে আসার জন্য আপনারা কি করবেন, প্রথমে ফোন বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এই ধরনের, এরপর সার্চ অপশন গিয়ে টাইপ করবেন রোজ ভ্যালি, এরপর সার্চ করে নেবেন। আপনার সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। প্রথমে পেজ এবং রোজ ভ্যালি অ্যাসেট এই অপশানে ক্লিক করবেন। আপনাদের সামনে রোজ ভ্যালির অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনাদের সুবিধার্থে এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট একেবারে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এই ওয়েবসাইটে আসার পর প্রথমে আপনাদেরকে আপলোড সার্টিফিকেট এই অপশানে ক্লিক করে নিতে হবে। তো আপলোড সার্টিফিকেটে আপনারা যখন ক্লিক করবেন আপনাদের সামনে সম্পূর্ণ ফর্মটি কিন্তু ওপেন হয়ে যাবে। এই ফর্মটি আপনাদেরকে প্রথমে ফিল আপ করতে হবে। তো চলুন ফর্মটি কীভাবে ফিল আপ করবেন সেটি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। তো দেখুন, প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আপলোড সার্টিফিকেট। তো প্রথমেই দেখতে পাবেন ইনভেস্টর, তারপর প্রথমেই দেখতে পাবেন ইনভেস্টর, তারপর দেখতে পাবেন নমিনি, তারপর আদার্স। তো যদি ইনভেস্টর জীবিত থাকে সেক্ষেত্রে ইনভেস্টর নিজেই অ্যাপ্লিকেশন করবেন, তার জন্য এই অপশানটি ক্লিক রাখবেন, অর্থাৎ ইনভেস্টর এখানে ক্লিক রাখবেন। অর্থাৎ যার নামে পলিসি আছে, সার্টিফিকেট আছে, তিনি নিজে যদি অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে ইনভেস্টর সিলেক্ট রাখবেন। আর যদি তিনি মারা যান সেক্ষেত্রে নমিনি অ্যাপ্লিকেশন করবেন, সেক্ষেত্রে নমিনি অপশানে এইভাবে ক্লিক করবেন। এবং নমিনিও যদি না থাকে সেক্ষেত্রে আদার্স, অর্থাৎ ফ্যামিলির যে কেউ এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন উত্তরাধিকারী হিসাবে। এরপর ইনভেস্টর এইভাবে সিলেক্ট করে নেবেন। এরপর নেম অফ দ্য ইনভেস্টর, এরপর নিচে পাবেন কোম্পানি। তো সিলেক্ট কোম্পানি এখানে সিলেক্ট করবেন। এরপর আপনি কোন কোম্পানিতে আপনার টাকা রেখেছিলেন সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। যেমন এখানে আপনারা একটি সার্টিফিকেট দেখতে পাচ্ছেন, অর্থাৎ একটি বন্ড দেখতে পাচ্ছেন রোজ ভ্যালির। এখানে যে কোম্পানিটি দেওয়া আছে রোজ ভ্যালি হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেড। তো এখানে আপনাদেরকে রোজ ভ্যালি হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেড খুঁজতে হবে। তো দেখুন এখানে খুঁজলেই কিন্তু পেয়ে যাবেন আপনারা। একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন এই যে এখানে রোজ ভ্যালি হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেড। তো এই অপশানে ক্লিক করতে হবে। অর্থাৎ আপনাদের যে কোম্পানি, অর্থাৎ যে কোম্পানিতে আপনারা টাকা রেখেছেন রোজ ভ্যালির, সেই কোম্পানিটা এখানে সিলেক্ট করতে হবে। এরপর ফার্স্ট ইনভেস্টর, অর্থাৎ যার নামে রোজ ভ্যালি অর্থাৎ পলিসিটি আছে তার নাম এখানে দিতে হবে এবং তার এজ দিতে হবে, কত বয়স হয়েছে সেটা দিতে হবে। অর্থাৎ যবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন সেই দিন পর্যন্ত কত বয়স হয়েছে সেটি এখানে দিতে হবে। এরপর জেন্ডার দিয়ে দেবেন, মেল ফিমেল আপনাদের ক্ষেত্রে যেটি হবে। এরপর এখানে আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়ার পর ভেরিফাই মোবাইল নাম্বারে ক্লিক করবেন, ওটিপি আসবে এবং মোবাইল নাম্বারটি ভেরিফাই করে নেবেন। তো এভাবে মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর ভেরিফাই মোবাইল নাম্বারে যখনই ক্লিক করবেন এখানে দেখতে পাবেন প্লিজ চেক ইওর ওটিপি। এরপর ওকে অপশানে ক্লিক করবেন, এখানে ওটিপির অপশান খুলে যাবে। আপনার এই মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। ওটিপিটি এখানে বসিয়ে নিয়ে ভেরিফাই করে নিলে এখানে কিন্তু একটি গ্রিন টিক চিহ্ন উঠে যাবে। এরপর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন। আসার পর এখানে আপনারা দেখতে পাবেন আইডেন্টিটি টাইপ। তো আইডেন্টিটি টাইপে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড এই ধরনের ডকুমেন্ট আপনারা দেখতে পাবেন। তো আপনাদের যেটি দেওয়ার ইচ্ছে সেটি আপনারা দেবেন। যদি আধার কার্ড সিলেক্ট করেন এভাবে তাহলে এখানে আধার নাম্বারটি দিয়ে দেবেন, ভোটার কার্ড সিলেক্ট করলে ভোটার নাম্বারটি দিয়ে দেবেন, প্যান কার্ড সিলেক্ট করলে প্যান কার্ড নাম্বারটি এখানে আপনারা দিয়ে দেবেন। এরপর সেকেন্ড ইনভেস্টর ইন কেস অফ জয়েন্ট হোল্ডার। তো যদি আপনাদের রোজ ভ্যালিটি জয়েন্ট অ্যাকাউন্ট খোলা থাকে অর্থাৎ দুজনের নামে খোলা থাকে সেক্ষেত্রে এখানে সেকেন্ড ব্যক্তির নাম কিন্তু দিতে হবে এবং তার এজ দিবেন, জেন্ডার দিয়ে দেবেন, ফোন নাম্বার দিবেন এবং আইডেন্টিটি টাইপ দিয়ে দেবেন। আধার, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি দিয়ে দেবেন। এরপর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন। আসার পর নেম অফ দ্য ফাদার হাজব্যান্ড নেম। তো এখানে যার নামে পলিসি আছে তার বাবার নাম বা স্বামীর নাম দেবেন, তার অ্যাড্রেস দিবেন এখানে এবং স্ট্রিট থেকে থাকলে স্ট্রিট দেবেন, ভিলেজ, টাউন, সিটি দিয়ে দেবেন, পোস্ট অফিস দিয়ে দেবেন, পুলিশ স্টেশন দিয়ে দেবেন এবং স্টেট দিয়ে দেবেন, আপনাদের যে স্টেট সেটি দিয়ে দেবেন।
এরপর ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, যে ডিস্ট্রিক্ট সেটি দিয়ে দেবেন, এরপর পিনকোড দিয়ে দেবেন। তো সম্পূর্ণ অ্যাড্রেসটি এভাবে ফিল আপ করবেন। এরপর নিচের দিকে আপনারা দেখতে পাবেন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ইনভেস্টর, অর্থাৎ যার নামে পলিসি আছে তার এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারেই আপনারা কিন্তু টাকা ফেরত পাবেন। তো নেম অফ দ্য ব্যাংক ইনভেস্টর প্রথমে পেয়ে যাবেন, এখানে ব্যাংকের নাম পেয়ে যাবেন, অর্থাৎ আপনি যে ব্যাংক দিতে চান সেই ব্যাংক এখানে সিলেক্ট করবেন। যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দিতে চান পাঞ্জাব ন্যাশনাল সিলেক্ট করবেন, বা স্টেট ব্যাংক, ইউকো ব্যাংক, সব ধরনের ব্যাংক কিন্তু এখানে আছে, লিস্ট আপনারা পেয়ে যাবেন, সেই ব্যাংক সিলেক্ট করবেন। এরপর নেম অফ দ্য ব্রাঞ্চ, তো ব্রাঞ্চের নাম দিয়ে দেবেন, আপনারা আপনাদের পাসবই পেয়ে যাবেন। এরপর নেম অফ দ্য ব্রাঞ্চ কোড, এটিও পাসবই পেয়ে যাবেন। এরপর সেভিং অ্যাকাউন্ট নাম্বার দেবেন, অর্থাৎ আপনাদের যে সেভিং অ্যাকাউন্ট নাম্বার সেটি দেবেন। এখানে কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট নাম্বার দেবেন না, এখানে কিন্তু উল্লেখ করা আছে সেভিং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তো সেভিং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারই দেবেন। এরপর মাইক্রো অফ দ্য ব্যাংক, অর্থাৎ মাইক্রো কোড দেবেন, এখানে ব্যাংকের একটি মাইক্রো কোড থাকে, আপনাদের পাসবই লেখা থাকবে, সেটি এখানে দিয়ে দেবেন। এরপর আইএফসি কোড দিয়ে দেবেন। যদি ব্রাঞ্চ কোড না পান, পাসবইয়ে লেখা থাকে, সেক্ষেত্রে অনলাইন থেকেও বার করতে পারেন বা ব্যাংক থেকেও কালেক্ট করে নিতে পারেন। এরপর আপনারা সবার নিচের দিকে দেখতে পাবেন ডিটেলস অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ এখানে আপনার যে পলিসিটি আছে, আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করেছেন, কত তারিখে ম্যাচুরিটি হবে, তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। তো ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নাম্বার বা বন্ড নাম্বার, তো এখানে আপনাকে সার্টিফিকেট নাম্বার বা বন্ড নাম্বার দিতে হবে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সার্টিফিকেট নাম্বার কেমন হয়। তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন বুকিং ফর্ম নম্বর, এটি হলো সার্টিফিকেট নম্বর বা বন্ড নাম্বার। এরপর নেম অফ দ্য সার্টিফিকেট হোল্ডার, অর্থাৎ যার নামে রোজ ভ্যালিডিটি আছে সার্টিফিকেটের নাম পেয়ে যাবেন, সেটি এখানে কিন্তু বসিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন যার নামে রোজ ভ্যালিডিটি খোলা আছে তার নাম এখানে দেখতে পাবেন, তার নামটি কিন্তু এই জায়গায় আপনারা বসিয়ে নেবেন। এরপর ডেট অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ কত তারিখে আপনি আপনার টাকা জমা দিয়েছেন, অর্থাৎ রোজ ভ্যালিতে, সেই ডেটটি কিন্তু আপনাদেরকে বসাতে হবে। দেখতে পাচ্ছেন এখানে বুকিং নম্বর, অর্থাৎ এখানে যে সার্টিফিকেট নম্বর তার পাশেই আপনারা দেখতে পাবেন বুকিং ডেট, এই ডেটটি হলো ইনভেস্টমেন্ট ডেট। তো এই ডেটটি আপনারা এখানে বসিয়ে নেবেন, ক্যালেন্ডার পেয়ে যাবেন, ক্যালেন্ডার অনুযায়ী আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, আপনি কত টাকা ইনভেস্ট করেছেন সেটি এখানে দিতে হবে। যেমন এই সার্টিফিকেটে দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন ভ্যালু 3000, অর্থাৎ এটা কিন্তু একবারেই 3000 টাকা দেওয়া আছে, ওয়ান টাইম ফিক্সড ডিপোজিট। এটি কিন্তু 5 বছরের জন্য, অর্থাৎ 5 বছরে ডবল 6000 টাকা ইনি কিন্তু পাবেন। আর যাদের ইনস্টলমেন্ট করা আছে, যদি 1000 টাকা করে ইনস্টলমেন্ট করা থাকে, এখানে 60টি ইনস্টলমেন্ট থাকে, তার মধ্যে যদি আপনি 20টা দিয়ে থাকেন, সেক্ষেত্রে 20,000 টাকা লিখবেন। যেমন ইনস্টলমেন্ট দিয়ে থাকবেন, আপনাদের কাছে স্লিপ থাকবে, সেই ধরনের ইনস্টলমেন্ট কিন্তু এখানে লিখবেন, অর্থাৎ অ্যামাউন্ট ভ্যালুর জায়গায়। এরপর ডেট অফ ম্যাচুরিটি, তো ডেট অফ ম্যাচুরিটি আপনারা লিখবেন, কত তারিখে আপনাদের ম্যাচুরিটি হবে সেটি কিন্তু দিতে হবে। এখানে আপনারা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন 6000 টাকা, এবং ডেট অফ ম্যাচুরিটি এখানে দেখতে পাচ্ছেন 20/2/2016, এটি হলো ডেট অফ ম্যাচুরিটি ডেট। তো এই ডেটটি আপনাদেরকে কিন্তু এখানে বসাতে হবে, এই জায়গাতে বসাতে হবে। এরপর অ্যামাউন্ট রিসিভ অ্যাট ম্যাচুরিটি রিফান্ড বাই কোম্পানি, তো আপনি যদি কোনো টাকা পেয়ে থাকেন কোম্পানি থেকে, সেক্ষেত্রে এখানে লিখবেন, আর যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে 00 করে দেবেন। এরপর অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ড অ্যামাউন্ট ক্লেম, অর্থাৎ কত টাকার জন্য আপনি ক্লেম করছেন। তো অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্টের জায়গায় আপনি যত টাকা দেবেন, যদি 3000 দেন, এখানেও 3000 টাকাই দেবেন। এরপর অ্যামাউন্ট কত টাকা ফেরত পাবেন সেটিও কিন্তু এখানে বসিয়ে দেবেন, অর্থাৎ এখানে যত টাকা বসাবেন সেই টাকাটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। অর্থাৎ এখানে যদি আপনি 3000 টাকা বসান, আপনার 5 বছর পর 6000 টাকা ম্যাচুরিটি হতো, সেই অ্যামাউন্টে যদি এখানে বসান, আপনারা কিন্তু 6000 টাকা দেবে না, 3000ই দেবে, বা তার থেকে কমও দিতে পারে। তাই এখানে যে অ্যামাউন্টটি বসাবেন সেই অ্যামাউন্টটি কিন্তু এখানেও বসিয়ে নেবেন। এরপর সমস্ত ডিটেলস দিয়ে দেওয়ার পর কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড, এই অপশানে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশানে ক্লিক করে নেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন ডকুমেন্ট আপলোডের লিস্ট এখানে খুলে গেছে। তো এখানে আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল সার্টিফিকেট ইনভেস্টর, অর্থাৎ আপনাদের যে বন্ড, অর্থাৎ এই যে বন্ডটি, এই বন্ডটি আপনাদেরকে কিন্তু আপলোড করতে হবে। এটি হলো অরিজিনাল বন্ড, অর্থাৎ এটি হলো রোজ ভ্যালি সার্টিফিকেট। এরপর 2 নম্বরে বলা আছে অরিজিনাল কপি অফ অ্যাকনোলেজমেন্ট ইফ সার্টিফিকেট আর সাবমিটেড টু দ্য কোম্পানি অ্যাট ম্যাচুরিটি ফর রিফান্ড। যদি আপনাদের অরিজিনাল সার্টিফিকেট না থাকে, যদি অ্যাকনোলেজমেন্ট স্লিপ থাকে, সেক্ষেত্রে এখানে আপনারা অ্যাকনোলেজমেন্ট স্লিপটি কিন্তু আপলোড করবেন। তো 2 নম্বরে বলা আছে যদি আপনাদের অরিজিনাল সার্টিফিকেট না থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে এখানে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি কিন্তু আপলোড করতে হবে।
তো অ্যাকনোলেজমেন্ট স্লিপ তখনই থাকবে যখন আপনারা ম্যাচুরিটি হয়ে গেছে, আপনারা অরিজিনাল সার্টিফিকেটটি রোজ ভ্যালি অফিসে জমা দিয়েছেন, তখনই কিন্তু আপনারা অ্যাকনোলেজমেন্ট কপিটি পাবেন অর্থাৎ অফিস থেকে। তো অ্যাকনোলেজমেন্ট কপি যদি থাকে সেটি কিন্তু দু জায়গায় আপনারা আপলোড করে নেবেন। তাছাড়া যদি অ্যাকনোলেজমেন্ট কপি না থাকে, অরিজিনাল সার্টিফিকেটটি কিন্তু আপনারা এই দুটি জায়গায় আপলোড করে দেবেন। এরপর বলা আছে আইডেন্টিটি প্রুফ হিসাবে প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স। তো যে কোনো একটি ডকুমেন্ট কিন্তু এখানে আপনারা আপলোড করবেন। এরপর 3 নম্বরে বলা আছে আইডেন্টিটি প্রুফ হিসাবে প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স। যে কোনো একটি ডকুমেন্ট কিন্তু আপনারা এখানে আপলোড করবেন। তো এখানে যখন আপলোড করবেন আপনারা ডকুমেন্টটির উভয় সাইডে স্ক্যান করে আপলোড করবেন, অর্থাৎ ফ্রন্ট সাইড, ব্যাক সাইড। এরপর 4 নম্বরে বলা আছে অরিজিনাল অফ অ্যাড্রেস প্রুফ। তো অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনারা পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং ইলেকট্রিক বিল, টেলিফোন বিল, রেশন কার্ড এই সমস্ত ডকুমেন্ট দিতে পারেন। তো এখানে যে সমস্ত ডকুমেন্টগুলি দিবেন অর্থাৎ আইডেন্টিটি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে, এগুলি কিন্তু অরিজিনাল ডকুমেন্টে আপনারা স্ক্যান করবেন, কোনো জেরক্স স্ক্যান করবেন না। এরপর ফটোকপি অফ দ্য ব্যাংক পাসবুক ফন্ড। তো এখানে কিন্তু বলা আছে ব্যাংকের প্রথম পেজ অর্থাৎ পাসবুকের প্রথম পেজ আপনাদেরকে স্ক্যান করে কিন্তু এখানে আপলোড করতে হবে। এরপর 6 নম্বরে বলা আছে ফটোকপি অফ চেক ফাইল, ক্যান্সিল চেক ফাইল। তো দেখুন এখানে কিন্তু বলা আছে ক্যান্সিল চেক দেওয়ার জন্য। তো অনেকেরই কিন্তু ব্যাংকের পাসবইয়ের সাথে চেক অ্যাপ্লাই করা নেই, যাদের চেক নেই তারা কি করবেন। তো দেখুন এখানে যেহেতু চেক বইয়ের কথা বলা আছে অর্থাৎ 6 নম্বর ডকুমেন্টের ক্ষেত্রে চেক বইয়ের কথা বলা আছে, ক্যান্সিল চেক এখানে দিতে হবে। সেক্ষেত্রে আপনারা কিন্তু চেক বই অ্যাপ্লিকেশন করুন ব্যাংকে, তারপর কিন্তু অ্যাপ্লিকেশন করবেন, কারণ অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কিন্তু নেই। আপনারা যদি দু জায়গায় ব্যাংক পাসবই আপলোড করে দেন সেক্ষেত্রে যদি কিছু সমস্যা হয় সেটা বলা যাচ্ছে না। তো এখানে যেহেতু ক্যান্সিল চেক বলা আছে সেক্ষেত্রে আপনারা ব্যাংকে গিয়ে চেক অ্যাপ্লিকেশন করুন। 10 থেকে 15 দিনের মধ্যে চেক বই আপনারা পেয়ে যাবেন। প্রথমে যে চেক বইটি আপনারা অ্যাপ্লিকেশন করবেন সেটি সম্পূর্ণ ফ্রিতে আপনাকে দেবে, কোনো টাকা লাগবে না। 20 পাতার একটি চেক বই দেবে। সেক্ষেত্রে আপনারা চেক বই অ্যাপ্লিকেশন করুন, তারপর এখানে অ্যাপ্লিকেশন করবেন। কারণ যেহেতু এখানে চেক বই বলা আছে সেক্ষেত্রে আমার মনে হয় চেক বই অ্যাপ্লিকেশন করার পর আপনারা এখানে ক্যান্সিল চেক আপলোড করুন। আর যাদের চেক বই আছে তারা ক্যান্সিল চেক এখানে ডাইরেক্ট আপলোড করে দেবেন। তো আপনারা চেকটির উপরে ক্যান্সিল লিখে দেবেন, তারপর এখানে আপলোড করবেন। তো এখানে যে ডকুমেন্টগুলি আপনারা আপলোড করবেন তার সাইজ কত হবে। তো দেখুন এখানে আপনারা সাইজ 1 থেকে 1.5 MBর মধ্যে করতে পারেন, পিডিএফ বা জেপিজি। এখানে কিন্তু সাইজের কোনো কথা বলা নেই, সেক্ষেত্রে আপনারা 1 থেকে 1.5 MBর মধ্যেই রাখবেন। তো সমস্ত ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার পর আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনাদের সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। আপনারা অ্যাকনোলেজমেন্ট নাম্বার কিন্তু এখান থেকে পাবেন না। অ্যাকনোলেজমেন্ট নাম্বার বার করতে গেলে আপনাদেরকে ইনভেস্টর এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর এন্টার সার্টিফিকেট নাম্বার বা অ্যাকনোলেজমেন্ট নাম্বার। তো এখানে আপনাদের সার্টিফিকেট নাম্বারটি দিবেন, এখানে যে টোটাল যোগফল হবে সেটি আপনারা এখানে দিয়ে দেবেন। তো যখনই আপনারা এইভাবে সার্টিফিকেট নাম্বার দিবেন এবং এর টোটাল যোগফল আপনারা দিয়ে দেবেন, এখানে সার্চ অপশন চলে আসবে। সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সার্টিফিকেট নম্বর, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, ইনভেস্টর অ্যামাউন্ট এবং স্ট্যাটাস সম্পূর্ণ কিন্তু চলে আসবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন সার্চ অপশানে ক্লিক করে নেওয়ার সাথে সাথে ইনভেস্টর নেম চলে এসেছে, সার্টিফিকেট নাম্বার এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার এখানে দেখতে পাচ্ছেন, এটি হলো অ্যাকনোলেজমেন্ট নাম্বার। এরপর স্ট্যাটাস ইওর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং ফর অ্যাপ্রুভাল, অর্থাৎ এখন কিন্তু এটি পেন্ডিংয়ে আছে। ভেরিফিকেশন উইল বি স্টার্টেড শর্টলি। তো ভেরিফিকেশন করার পর এটি কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া হবে। তো এটি কিন্তু আপনারা প্রিন্ট করে রেখে দেবেন, অর্থাৎ আপনারা যখন সাবমিট করছেন আপলোড সার্টিফিকেটে গিয়ে যখন ফর্ম ফিল আপ করছেন তখন কিন্তু অ্যাকনোলেজমেন্ট নাম্বার কিন্তু আপনারা পাবেন না। এখানে এসে ইনভেস্টরে এসে আপনাদেরকে সার্টিফিকেট নাম্বার দিয়ে সার্চ করতে হবে, তবেই আপনারা অ্যাকনোলেজমেন্ট নাম্বার পাবেন। এখানে আপনারা ডিটেলস দেখতে পাবেন। তো মাঝের মধ্যে আপনারা সার্টিফিকেট নাম্বার দিয়ে বা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে কিন্তু এভাবে চেকিং করবেন, স্ট্যাটাস দেখবেন অ্যাপ্রুভ হলো কি হলো না, এভাবে কিন্তু আপনারা চেক করবেন। তো যে সমস্ত অনলাইন সেন্টারে দাদারা বা ভাইরা আছেন, যদি কোনো ব্যক্তির করে থাকেন সেক্ষেত্রে আপনারা এটি প্রিন্ট করে দিয়ে দেবেন প্রমাণ হিসাবে। 3 ডটে যাবেন, এভাবে প্রিন্ট অপশানে ক্লিক করবেন, এরপর আপনারা প্রিন্ট করে এই কপিটি কিন্তু সেই ব্যক্তিকে দিয়ে দেবেন। তাছাড়া আরেকটি বিষয় বলে রাখি, যদি কোনো ব্যক্তির 4 থেকে 5টি রোজ ভ্যালি করা থাকে অর্থাৎ একের অধিক যদি করা থাকে, আপনারা প্রত্যেকটি রোজ ভ্যালি সার্টিফিকেটের জন্য প্রত্যেকবার আপনাকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। অর্থাৎ যদি 5টি সার্টিফিকেট থাকে 5 বার আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। তো একটি নাম্বার দিয়ে হবে, কোনো সমস্যা নেই। একটি নাম্বার দিয়ে 4টি, 5টি, 6টি, 7টি পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে। আর অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কিন্তু কিছু বলা নেই, আপনারা কিন্তু ধীরে সুস্থে করুন।
তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নিশ্চয়ই সমস্ত বিষয়টি বোঝাতে পেরেছি, কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন এবং কিভাবে আপনারা তার স্ট্যাটাস দেখবেন, সমস্ত বিষয়টি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনাদের বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে গিয়ে অতি অবশ্যই কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট এরকম হেল্পফুল ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।